ওয়েলকাম টু তুলিস কিচেন। নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। ১ কাপ সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে কেক বানানো যায় তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে আমি এখন ঢেলে দিব মেজারমেন্ট কাপের ১ কাপ সুজি। সুজিটাকে আমি ভালো করে এখন গুঁড়ো করে নেব। সুজির গুঁড়োটা হয়ে গেছে। এখন একটা বড় মিক্সিং বোলে গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এখন একই মিক্সিং জারে ঢেলে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সাদা চিনি। চিনিটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব। চিনির গুঁড়োটা হয়ে গেছে। এখন গুঁড়োটাকে আমি একই পাত্রে ঢেলে দিচ্ছি। এরপর ঢেলে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার। আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দুধ। দুধটাকে ভালো করে মিশিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এই পর্যায়ে ঢেলে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভ্যানিলা এসেন্সটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়াতে কেকটা খেতে ভালো লাগবে এবং এর স্বাদ গন্ধ ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ চামচ তেল। এবার তেলটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি ২টো ডিম। এখন ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব এবং পুরো মিশ্রণটি ৫ থেকে ৬ মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আমার কেকের মিশ্রণটি এখন পুরো রেডি। এখন কেক তৈরির জন্য নিয়েছি একটা মোল্ড। মোল্ডটাকে আমি আগে থেকেই তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবং নিয়েছি একটা বাটার পেপার। বাটার পেপারটাকেও আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন পুরো মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটি ঢালা হয়ে গেছে। এখন মোল্ডটি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভালো করে বসে যায়। এখন ওভেনের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। ৫ মিনিট রেখে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের ভিতর একটি স্ট্যান্ডের উপর এই মোল্ডটি বসিয়ে দিচ্ছি। মোল্ডটি বসানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনার উপরে যে ছিদ্রগুলো আছে তা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন কেকটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ২০ মিনিট রান্না করে নেব। ২০ মিনিট রান্না করার পর দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে কেকটাকে আমি ৩০ থেকে ৪০ মিনিট আবার রান্না করে নেব। প্রায় ৪০ মিনিট লো ফ্লেমে কেকটাকে রান্না করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে চেক করে নিয়েছি কেকটা ঠিকঠাক হয়ে গেছে। আমার কেকটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। কত চমৎকার লাগছে। এখন একটা ছুরি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কেমন হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবে ট্রাই করবেন। বানানো খুব সহজ কিন্তু খেতে অনেক মজাদার। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।